কারণ এইখানে আমরা মেনু কিভাবে করব সেটা করছি, এই সেকশনগুলো আমরা করতে পারছি পোস্ট টাইপ তৈরি করে। তাহলে এই সেকশনগুলো করতে পারলে অলমোস্ট দেখেন এইখানেও আমরা যদি ইমেজ যদি আমাদের ফিক্স থাকে, যদি আমাদের কোনো স্লাইডার ইউজ করতে হয় এটার জন্য আমাদের প্লাগইন আমরা ব্যবহার করতে পারি, যেগুলো অলরেডি ব্যবহার করি ওইগুলোও করতে পারি, কোনো অসুবিধা নাই। আর এই সেকশনগুলো যদি পারি তাহলে আমাদের হচ্ছে এই সেকশনটা হয়ে গেছে, এই সেকশনটা হয়ে গেছে বলতে পারি, এই সেকশনটাও বলতে পারি, এই তো। তাহলে ওই সেকশন এই সেকশন একই রকম। প্রবলেম আছে আমাদের একটু এই জায়গায় আইকনগুলো নিয়ে। আইকনগুলো আমরা আনার জন্য কোনো বিল্ডিং কিছু পাই নাই, তাহলে আইকনের জন্য আমাদের কিছু ব্যবস্থা করতে হবে, সেইটা আমরা ইনশাল্লাহ দেখে ফেলবো। আর এইখানে হচ্ছে একটা উইজার্স এরিয়া রেজিস্টার করা, মানে ফুটার হইতে পারে, সাইড বার হইতে পারে, এগুলো আমাদের রেজিস্টার করতে হয়, যেগুলো হচ্ছে উইজার্স বলে। উইজার্স এরিয়া আগে রেজিস্টার করতে হয়, দেন এটার ভিতরে ওর বিল্ডিং যে উইজার্স গুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি। বিভিন্ন প্লাগইন আছে যেগুলো উইজার্স হিসাবে দেখায়, আবার বিভিন্ন মানে নিজেদের আবার কাস্টম উইজার্স তৈরি করার সুযোগ আছে। তো কাস্টম উইজার্স তৈরি করে তো এখন দেখানো যাবে না, সেই ক্ষেত্রে দেখা গেছে কোড হয়তো আমি কিছু পণ্ডিত এখানে দেয়া আছে, ওইখান দিয়ে আপনারা দেখলেন, দেখে বাসায় প্র্যাকটিস করলেন, বুঝতে কোনো অসুবিধা হলে পরের দিন হয়তো ওইটা নিয়ে আলোচনা করা যাবে। আর এইখান দিয়ে আপাতত হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনটা শেষ করতে হবে। আর মেটাবক্স এটা তৈরি করাটা মানে তৈরি করার ব্যাপারটা এটা নিয়ে হাতে কলমে করতে না পারি, কোড নিয়ে আলোচনা করতে হবে যেটাই হোক। এদিকে হচ্ছে ব্লক। আচ্ছা ব্লক আমাদের এটা যদি আমাদের ডিজাইন হয়ে থাকলো, তাহলে এখন আমাদের উচিত হইলো এইটাই ক্লিক করলে ফুল ব্লকটা আসবে, বা রিড মোর ক্লিক করলে ফুল ব্লকটা আসবে, তাই তো? এবং এই যে পুরো সেকশনটা এগুলা ডাইনামিক হবে, প্রত্যেকটা ব্লক আমার ডাইনামিক হবে না। এখন কি আমার কোনো কিছু ডাইনামিক আছে এখানে? আমি যেই কয়টা রাখছি সেই কয়টা, তাহলে আমার ডাইনামিক করতে হবে না। তাহলে ব্লক ডাইনামিক করব, এর জন্য আমাদের ব্লগের নাম কি? ইন্ডেক্স ডট পিএইচপি। আচ্ছা প্রত্যেকটা ব্লক কোনখান দিয়ে? এইখান দিয়ে। আমি যদি ডাইনামিক করি আমার তো প্রত্যেকটা ব্লক দরকার নেই, আমার দরকার কয়টা? তিনটা। কয়টা ব্লক দরকার আমার? যেগুলো রাখবে ব্লক কি আমার একটা দরকার না? ওগুলো আপাতত হচ্ছে আমি কমেন্টস কইরা দিলাম, বা কাইটা দেন, অসুবিধা নাই। তাহলে আমার এরকম একটা থাকবে, আর আমি যতগুলা পোস্ট করব অতগুলা ডাইনামিক ভাবে আসবে, এটাই তো আমাদের কাজ। তাহলে পোস্ট করলে ডাইনামিক ভাবে আসবে। এখন ব্লকটা আসবে কোথা থেকে? ব্লক যে আমরা পোস্ট করব এটা আসবে কোথা থেকে? সার্ভিসের মধ্যে থেকে কি নিতে হবে? আমাদের index.php ফাইলটারে ব্লক বানানোর উদ্দেশ্যই কি ছিল? পোস্ট, ওর যে ডিফল্ট পোস্টটা আছে ওইখান থেকে যা কিছু করব সব ইনডেক্সে আসবে বলছিলাম না? তাহলে আমার তো অলরেডি পোস্ট টাইপ একটা করাই আছে, ওর ডিফল্টটা দিয়ে এখানে আসবে। কিন্তু ও মূলত যত পোস্ট করব এগুলো আমার সেভ করবে কোথায়? ডেটাবেজে আসবে না? প্রথমে তো আমার ডেটাবেজে সেভ হবে, দেন না আমার এই জায়গায় আসবে ডেটাবেজ থেকে। তাহলে আমি ডেটাবেজ থেকে কোনো কিছু যদি আনতে চাই আমার ফ্রন্ট এন্ডে, এর জন্য আমার আগে কি করতে হয় বলেন? ডাটাবেস থেকে কোনো কিছু আনতে হলে আমার কি করতে হয়? কুইরি। আমরা কুইরি করব কি? পিএইচপি। আগে আমি পিএইচপি শুরু করলাম, শেষ করলাম, যাই করি। এরপরে আমার সিনট্যাক্স কি হবে? বলেন। পোস্ট না পোস্ট? আচ্ছা এরপরে আরো একভাবে করা যায়, এইভাবেই যে, তবে এটি হচ্ছে সহজ। আচ্ছা তাহলে প্রথমটা কি যাবে আমাদের? পোস্ট টাইপ। এটার পোস্ট টাইপ কি হবে বলেন?
কারণ কি হতো ডিফল্ট তো পোস্ট আমরা 5 ধরনের পোস্ট টাইপ দেখছিলাম না, ডিফল্ট পোস্ট টাইপের তো টাইপটাই হচ্ছে পোস্ট, তাই না? এরপরে আমরা চাইলে পোস্ট পার পেজ দিতে পারি, নাও দিতে পারি, কারণ এইটা হচ্ছে আমাদের ডাইনামিক্যালি মেনু দিয়ে অ্যাডমিন ওইখান দিয়ে আমরা চেঞ্জ করতে পারি কয়টা পোস্ট রাখতে চাই একটা পেজে, দেখছিলাম না আমরা রিডিং এ গিয়ে এটা ঠিক করতে পারতাম। তাহলে এটা তারপরে আপনি চাইলে দিতে পারেন, না দিলে অসুবিধা নাই। আচ্ছা এরপরে কাজ কি? তাহলে এরপরে আমার লুপ চালাইতে হবে। আমি বললাম ডাটাবেসে, এটার অর্থ কি যে পোস্ট টাইপের সাথে কানেকশন তৈরি করো। এখন আমি কানেকশন তৈরি করলাম, ডাটাবেসের যেই পোস্ট টাইপের যেই টেবিলটা আছে ওর সাথে একটা কানেকশন তৈরি করলাম। এখন আমার বলতে হবে যদি পোস্ট থাকে, তাহলে যদি থাকে সেক্ষেত্রে কি হবে, ইফ হ্যাভ এরপরে ফাংশন আকারে আর কি দিতে হবে, যে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে ফার্স্ট ব্র্যাকেট না দিলে কি হয় ওই দিন তো আমরা দেখছিলাম, তাই না? কন্টিনিউসলি চলতে থাকে। এরপর হচ্ছে হোয়াইল, আবার যে পোস্ট এরপরে পোস্ট না পোস্ট, এটা খেয়াল রাখেন। আচ্ছা এখন ইফ এলস আমার এটা ইন্ট করতে হবে না? এখানে একটু ভুল জায়গায় দিছি, দেখছেন সেটা? এইখানে দিতে হবে না, কারণ আমার তো এই আর্টিকেল সহ আমি লুপ ঘুরাইতে যাচ্ছি না, পুরো সেকশনটা লুপ ঘুরবে না, তাহলে এটা উপরে দিতে হবে। পিএইচপি এরপরে এখন প্রথমে কি আছে এখানে, দিস ইজ মাই ফার্স্ট ব্লগ, তাহলে এটা কি টাইটেল? তাহলে আমার ডাটাবেস থেকে কোনো কিছু হয় না, টাইটেল হিসেবে যদি বসাতে দেয় সেটার জন্য কি ছিল, এটা একদম কমন জিনিস, এটা আমরা অলরেডি কয়েকবার করছি। কি কি বসাইতে হবে এখানে বলেন? কি টাইটেল? পিএইচপি লাগবে না আগে? পিএইচপি দা আচ্ছা এখন এরপরে কি আছে আমাদের কন্টেন্ট, তাই তো? কন্টেন্টের জন্য কি লাগবে? কন্টেন্টের জন্য কি বসে বলেন? পিএইচপি দা এইখানে একটু কথা আছে, কথাটা একটু পরে বলি। আচ্ছা তার আগে বলেন, এখন হচ্ছে রিড মোর থাকলো, এখন পোস্টেড বাই, এখানে কি হবে? পোস্টেড বাই কে, যে করতেছে সে না, তাহলে তারে কি বলবো আমরা? অথর। তাহলে ওর জন্য কি দেয়া যায় বলেন? দি অথর। একদম ঠিক বলছেন, পিএইচপি দা অথর। এখন যদি অথরের কোনো লিংক থাকে, এখানে আমরা কোনো লিংক রাখি নাই, অথরের একটা লিংক রাখা উচিত এই কারণে যে অথরে যদি তার বিস্তারিত কেউ জানতে চায়, তার সাথে যদি তার কোনো ওয়েবসাইট থাকে, তাহলে সেখানে চলে যাওয়া উচিত না? তো সেক্ষেত্রে আমাদের এখানে কি একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দেওয়া উচিত। অ্যাঙ্করের মধ্যে কি হবে? href
আচ্ছা তাহলে এখন তো চইলা যাবে এই অথর নামটা যার আসবে যে অথর তারে ক্লিক করলে তার রিলেটেড যদি কোনো পেজ থাকে চলে যাবে, তাহলে এইখানে আমাদের তার লিঙ্কটা দিতে হবে না? এই লিঙ্কটা দেওয়ার জন্য আমাদের লিখতে হবে পিএসপি দিয়েই তো আসবে, তাহলে অবশ্যই পিএসপি। তারপরে কি সেটা হচ্ছে ব্যাপার পিএসপি, বলেন কি হবে? এখানে কিন্তু কি দিলে দা চলে আসবে। অথরের কি হবে? লিঙ্ক, অর্থাৎ অথরের যদি কোনো লিঙ্ক দেয়া থাকে সেই জায়গায় চলে যাবে, তাহলে এটা এইচরেফ এর মধ্যে যা থাকবে সেখানে তো যাবেই, এটা তো মানে এইচটিএমএল এর নিয়মই। কিন্তু অথরের লিঙ্কটা কোথা থেকে পাবো? লিঙ্কটা ডাইনামিক হইতে হবে না? কারণ অথর তো আমার মাল্টিপল থাকতে পারে, তাদের এক একজন ভিন্ন হইলে তো তার মানে লিঙ্কও ভিন্ন হবে, তার ওয়েবসাইট ভিন্ন হবে, তাহলে এটা ডাইনামিক করার জন্য কি পিএইচপি দা অথর লিঙ্ক। এখন টাইম পিএইচপি দা কি লিখতে হবে বলেন টাইমের জন্য? টাইমটা আমরা ডাইনামিক করব না? পিএইচপি দা, কিন্তু এইখানে একটু ব্যাপার আছে, টাইমের কি বিভিন্ন ফরম্যাট হয় না? কে কোন ফরম্যাটে চায়? তাহলে আমরা একটু কোডেক্সে গিয়ে দেখে আসি। একটু দূরে পড়ে গেছে। চাও করে দাও। নেটের লাইনে কোডেক্সে গিয়ে লেখেন হচ্ছে টাইম প্রথমে আসছে কি ফরম্যাটিং ডেটা টাইম।